আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। অলরেডি তোমরা হয়তোবা জানতে পেরেছো যে কিছুক্ষণ আগেই সাস্ট গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে। অর্থাৎ তারা তাদের আপডেট জানিয়ে দিয়েছে তারা গুচ্ছের মধ্যে থেকে পরীক্ষা নিবে না। তারা আলাদাভাবে একটি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত করবে। যার কারণে আমরা যে বলেছিলাম যে ২৩ টি ভার্সিটি নিয়ে গুচ্ছ অনুষ্ঠিত হবে। এখন ভাই এটা আমাদের হাতে আসলে কিছু থাকে না। আমরা যে আপডেটগুলো পাই সেগুলো তোমাদেরকে জানিয়ে দেই। আমি এর একটা আগে ভিডিও বানিয়েছি গুচ্ছ ২৩ টি বিশ্ববিদ্যালয় নিয়েই হবে। কিন্তু তার ডেইলি ক্যাম্পাস যে নিউজটি প্রকাশ করেছিল এবং আজকে আরো বিভিন্ন যে বড় সংবাদ মাধ্যমগুলো আছে তারা প্রকাশ করেছে যে সাস্ট অলরেডি বেরিয়ে গিয়েছে এবং তারা আলাদাভাবে পরীক্ষা নিবে এবং হয়তোবা স্যারগুলো তোমরা খুবই তাড়াতাড়ি জানতে পারবা। যার কারণে সাস্ট এখান থেকে মাইনাস হয়ে আসলে গুচ্ছটা এখন ২২টা ভার্সিটিতে হবে, যার কারণে জগন্নাথ আগেই বেরিয়ে গিয়েছে। অর্থাৎ জগন্নাথ এবং সাস্ট আলাদাভাবে তারা পরীক্ষা নিবে। এখন গুচ্ছ আমাদের ২২টা ইউনিভার্সিটি নিয়ে হবে। এখন তোমরা অনেকেই ভাবতেছিলে যে গুচ্ছ নিয়ে কি হবে না হবে। আসলে ভাই বাংলাদেশে সবই সম্ভব। বাংলাদেশের নিউজগুলো চেঞ্জ হতে বেশি একটা টাইম লাগে না। যে সাস্ট তারা গুচ্ছ থেকে কনফার্ম করলো যে ২৩টা ভার্সিটি নিয়ে পরীক্ষা নিবে, তোমরা হয়তো একটা হ্যাসেলের মধ্যে ছিলা। এখন আবার অলরেডি বলে দিয়েছে তারা বেরিয়ে যাবে, মানে একটা নাটকের মধ্য দিয়ে আর কি চলতেছে। যাই হোক, এখন এই ২২টি ভার্সিটি নিয়েই আমাদের এই গুচ্ছ অনুষ্ঠিত হবে এবং সাস্টের যে আপডেট তারা সার্কুলার আসলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। এবং আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম এবং কমেন্ট সেকশনে বলে দিয়েছিলাম যে শিওর থাকো যে গুচ্ছ পরীক্ষা হবে এবং সাস্ট থাকবে। আমরা কনফার্ম করেছিল, কিন্তু দুঃখের বিষয় তারা বেরিয়ে গিয়েছে। এখন এটাতে সুবিধা আছে অসুবিধাও আছে। তোমরা একটা ভার্সিটিতে আলাদাভাবে এক্সাম দিতে পারবা। অনেকে ড্রিম থাকে সাস্টে পড়বা, যার কারণে তুমি আলাদাভাবে প্রিপারেশন নিতে পারো। কিন্তু আবার অনেকেই আছো যারা যে পরীক্ষা দিতে পারবা না বা অনেক প্রবলেমে পড়বা। তো ভাইয়া প্রতিটা জিনিসের নেগেটিভ পজিটিভ দুইটা সাইনই থাকে, আমাদেরকে মেনে চলতে হয়। এখন সাস্টের যে সিটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ১৬৬৫ সিট সাধারণত থাকে। এইবার হয়তো আরো আপডেট আসলে কমতে বা বাড়তে পারে, সেটা তারা আপডেটের মাধ্যমে জানিয়ে দেবে। অর্থাৎ আমাদের এবার ২২টি ভার্সিটি নিয়ে গুচ্ছ অনুষ্ঠিত হবে এবং যে জিপিএ গুলো লাগে সেগুলো আমি তোমাদের গুচ্ছর আগের ভিডিওতেই বলেছিলাম যে সায়েন্সের জন্য 3.50, 3.50 করে টোটাল 8 লাগে এবং আর্টসের জন্য 3.00, 3.00 করে 6.00 লাগে এবং কমার্সের জন্য দুইটাতে 3.3 করে 6.50 লাগে। এবার আবার গুচ্ছর এখনো সার্কুলার দেয়নি। সার্কুলার যে আপডেটটা আসবে জিপিএ কত লাগে সেটা বিস্তারিতভাবে আরো জানাই দেওয়া যাবে। যদি তারা কম বেশি করে সেই বিষয় আমি জানাই দিব। এখন ভাইরা তোমরা এইসব বিষয় মাথায় না রেখে যে সাস্ট বেরিয়ে গিয়েছে আরো ভার্সিটি বেরিয়ে যাবে কিনা বা এগুলো মাথায় রাখে না। গুচ্ছটা আসলে এক্স্যাক্টলি পরীক্ষা হবেই, যারা তোমরা গুচ্ছটার প্রিপারেশন নেই এবং যাদের আরো ইচ্ছা যে না সাস্টের জন্য আলাদা প্রিপারেশন নিব তারা নিতে পারো, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন এই গুচ্ছর জন্য একদম গুচ্ছ মেডিকেল বা যে এক্সামেরই হোক, তারা যদি আলাদাভাবে ইংরেজি নিয়ে প্রবলেম থাকে, একদম ইংরেজির শুরু থেকে পড়তে চাও যে আমার ইংরেজি হচ্ছে না, ইংরেজি একদম শুরু থেকে প্রতিটা ভার্সিটির জন্য যে ডিইউ আরইউ সিইউ সবগুলো ভার্সিটির জন্য আমি একটা কোর্সে পড়তে চাই যেখানে আমার ইংরেজি পড়লে এ টু জেড হয়ে যাবে, তাহলে তোমরা আমার জিএসটি ইংলিশ হান্টার 2.00 এই কোর্সে এডমিট হতে পারো। এটার মূল্য ছিল ১১০০ টাকা, কিন্তু তোমাদের জন্য এখন ৫০০ টাকায় চলতেছে। এখানে তোমরা ভর্তি হলে ফার্স্ট টু লাস্ট একদম ক্লাসগুলো পেয়ে যাবা এবং আমি আশা করি ক্লাসগুলো করলে তোমাদের ইংরেজি বেসিক বলো এবং প্রতিটা ভার্সিটির জন্য তোমরা অনেকটা উপকার লাভ করবা। যার কারণে তোমরা তোমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে এই কোর্সে এডমিট হয়ে তোমরা ক্লাসগুলো করে দেখতে পারো এবং যদি ডেমো ক্লাস চাও আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো। এবং তোমাদেরকে ভাই বলবো যে এই সব ব্যাপারে না ভেবে তোমরা আসলে নিজের পড়াটা পড়ো, নিজের পড়াটা পড়ে গুচ্ছ প্রিপারেশন নাও, তাহলে একটা ভালো ফলাফল ইনশাল্লাহ অর্জন করবে। এবং এগুলো নিয়ে মাথা ঘামায়ও না। আরো যদি আপডেট আসে আমরা জানাই দিব, আশা করি যে আর কোনো ব্যতিক্রম হবে না। তো আজ এই পর্যন্তই। আর সাস্টের যে আপডেটটা আসবে সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব এবং গুচ্ছর যে আরো আপডেট আসবে লেটেস্ট আপডেট সেগুলো আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব।